মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু আঞ্চলিক কোনো সংঘাত নয়, এটি পরিণত হয়েছে বিশ্ব অর্থনীতির এক অস্থির ভূমিকম্পে। বিশেষ করে হরমুজ প্রণালীর উত্তেজনা যেন পুরো জ্বালানি বাজারকে টালমাটাল করে দিয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়েই প্রবাহিত হয়। তাই এখানে সামান্য অস্থিরতাও যেন পুরো বিশ্বের অর্থনীতিতে ঢেউ তোলে। ফলে যা হওয়ার ছিল তাই হয়েছে। তেলের দাম উঠছে নামছে অনবরত, আর সেই সাথে বাড়ছে অনিশ্চয়তা। এই অস্থিরতার সবচেয়ে তীব্র আঘাত লাগছে সাধারণ মানুষ, পরিবার আর ছোট ব্যবসার ওপর। জ্বালানি, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার খরচ যেন দিন দিন অসহনীয় হয়ে উঠছে। আর ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিসের আয়ও লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $540 কোটি। তাদের ধারণা, তেলের দাম এভাবে উঁচু থাকলে বছরের বাকি সময়েও লাভের ধারা আরও বাড়বে। অন্যদিকে আরেকটি শক্তিশালী খাত ব্যাংকিং। বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতার ঢেউ যেন ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর জন্য সোনার সুযোগ হয়ে উঠেছে। একই সঙ্গে ব্যাংক অব আমেরিকা, মর্গান স্ট্যানলি, সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাক্স এবং ওয়েলস ফার্গো সব মিলিয়ে তাদের সম্মিলিত মুনাফা পৌঁছেছে হাজার হাজার কোটি ডলারে। তেলের বাজারের অনিশ্চয়তা ও সরবরাহ ঝুঁকি মানুষকে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঠেলে দিচ্ছে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত গতিতে। সবশেষে এই যুদ্ধ এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা তৈরি করেছে। একদিকে সাধারণ মানুষের জন্য বাড়তি ব্যয় ও অনিশ্চয়তার চাপ, অন্যদিকে কিছু বড় কর্পোরেট গোষ্ঠীর জন্য ইতিহাস গড়ার মতো বিপুল মুনাফার সুযোগ। বিশ্ব অর্থনীতি যেন একই সঙ্গে সংকট আর লাভের দুই মুখ দেখছে।